আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা অবাস্তব এবং টেকসই নয়। তাই দলটিকে নিষিদ্ধ করে বা দূরে ঠেলে দিয়ে সংকটের সমাধান হবে না। বুদ্ধিমানের কাজ হবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষোভের আগুন না বানিয়ে দেশের ক্ষত নিরাময় এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করা। এই মুহূর্তে আপনি অবাক হবেন, আপনার কাছে বিস্ময় জাগাবে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে তারেক রহমান। সেটি কোন প্রক্রিয়ায়, কেন, সেই আলাপটি এই মুহূর্তে করতে বসেছি আপনাদের সামনে। আমি যদি ফিরে যাই, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় টুইস্ট কি তবে আগামী ডিসেম্বরেই ঘটতে যাচ্ছে? নির্বাসিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ কেন আগামী 6 মাসের মধ্যে ঢাকায় ফেরার ঘোষণা দিলেন? একজন প্রবীণ রাজনীতিবিদের এই মরণপণ সিদ্ধান্তর পেছনে আসল রহস্যটা কি? এই মুহূর্তের ভিডিওতে আমরা কোনো আবেগ বা পক্ষপাতিত্ব নয়, বরং লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির শিক্ষক এবং কার্নেগি সাউথ এশিয়া প্রোগ্রামের গবেষক অবিনাশ পালিওয়ালের একটি অসাধারণ ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কথা বলবো, যে বিশ্লেষণটি তিনি গতকালকে লিখেছেন ভারতের প্রসিদ্ধ গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যাবে, আজকে আমরা সেটি ডিকোড করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতিতে যা দেখা যায় পর্দার আড়ালে ঘটে তার চেয়েও দ্বিগুণ। প্রথমেই প্রশ্ন আসে, শেখ হাসিনা কেন এই মুহূর্তে ফেরার জন্য 6 মাসের আলটিমেটাম দিলেন? সমালোচকরা বলতে পারেন এটি হয়তো একজন ক্ষমতাচ্যুত একনায়কের মরিয়া চেষ্টা, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আবেগ এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা স্পষ্ট করেছেন, যদি মৃত্যু আসতেই হয় তবে তা যেন আমার নিজের মাটিতে আসে, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন। এটিকে কেবল রাজনৈতিক জেদ হিসেবে দেখলে ভুল হবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এই কঠিন সময়ে কারাবন্দী ও আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনোবল চাঙ্গা করার জন্য তার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন 6 মাস পর? কেন এখনই নয় বা আরো পরে নয়? কারণ দীর্ঘ নির্বাসনে থাকলে দলের ভেতরে যে ফাটল ধরে তা তিনি ভালো করেই জানেন। আর ঠিক এই জায়গাতেই উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ। এই আর্টিকেলের লেখক বিশ্লেষণে দেখেছেন যে আওয়ামী লীগ বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আছেন কট্টর অনুগত গোষ্ঠী, যারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল, যেমন কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিংবা আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে রয়েছেন একদল সংস্কারপন্থী নেতা, যারা ব্যক্তির চেয়ে দলের আদর্শকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেমন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বর্তমান বিএনপি সরকার এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনও কিন্তু এই সংস্কারপন্থীদের মাধ্যমে একটি সংশোধিত আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। সাবের হোসেন চৌধুরীকে সেই নেতৃত্বে দেখার আলোচনা উঠেছিল, যদিও অনুগতদের প্রতিশোধের ভয়ে তিনি পিছিয়ে যান। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুক্তি রয়েছে। সমালোচকরা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের একক কর্তৃত্বের সমালোচনা করলেও দলের এই অভ্যন্তরীণ কাঠামো প্রমাণ করে যে আওয়ামী লীগ কোনো এক ব্যক্তির পকেট সংগঠন নয়। এর ভেতরে এখনো এমন নেতৃত্ব রয়েছে যারা সুস্থ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে সক্ষম। আর শেখ হাসিনা ভালো করে জানেন, তিনি বেশি দিন বাইরে থাকলে এই সংস্কারপন্থীরা বিএনপির সাথে সমঝোতা করে দল পুনর্গঠন করতে পারে, যা তার একক নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে। তাই
দলের অস্তিত্ব রক্ষার্থেই তার এই ফেরার তাগিদ। এবার আসা যাক বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির কৌশলে। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপির ভেতরে দুটি ভিন্ন মতাদর্শ রয়েছে। প্রথমটি হলো বাস্তববাদী বা প্রাগম্যাটিক দৃষ্টিভঙ্গি। বিএনপির সিনিয়র নেতা ও সরকারের প্রভাবশালী মন্ত্রী যেমন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা মনে করেন আওয়ামী লীগের ভেতরের সংস্কারপন্থীদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত। কেন? কারণ এতে জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির রাজনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা যাবে। একটি দুর্বল এবং নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি নিজের রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। দলটির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিও এই বাস্তববাদী চিন্তার দিকে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ আমরা শুরুতে যেটি বললাম বা থাম্বনেলে যেটি লিখেছি যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নিজে তারেক রহমানও। আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তিনি বাস্তববাদী হওয়াটাই স্বাভাবিক। দলীয় প্রধান, তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন, যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। দ্বিতীয়ত, বিএনপির মধ্যে একটি কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি আছে। বিএনপির তরুণ ও মধ্যম সারির নেতারা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত, কারণ তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামলে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার যে ভাগাভাগিতে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে সেটি তারা মেনে নিতে পারবেন না আপাতত। এই মুহূর্তে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং জনগণকে একটা শান্ত পরিবেশ দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাই অতীতের তিক্ত স্মৃতি মাথায় রেখে বিএনপি, জামাত এবং এনসিপি আপাতত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার একটি অলিখিত ঐকমত্যে পৌঁছেছে। এটি কট্টরপন্থী দ্বারা নিয়ন্ত্রিত এবং মাঠের অবস্থা কিন্তু এখনো সেটাই। এখন পর্যন্ত বিএনপির এই যে আওয়ামী লীগের প্রতি যে ধরপাকড়, মার কাট অ্যাটিটিউড গুলো চলছে, এগুলো কিন্তু কট্টরপন্থীর সাথে, কট্টরপন্থীদের ভিত্তিতে, কট্টরপন্থীদের মতামতটাই এখন পর্যন্ত বিএনপিতে প্রাধান্য পাচ্ছে এবং এর সাথে আছে জামাত, এর সাথে আছে এনসিপি। এই পুরো রাজনৈতিক দাবার ছকে জামায়াত ইসলামী এবং এনসিপির ভূমিকা অত্যন্ত স্পর্শকাতর। আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ ঐতিহাসিক এবং গভীর। বিশেষ করে 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো দমন পীড়নের তারা একটা অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডামূলক একটা অভিযোগ তারা দিয়ে এবং ফ্যাসিস্ট বলে এখনো বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আসতে পারলে তো তাদের বিপদ। এবং বিগত বছরগুলোতে জামাত তাদের উপরে যে বিচার, তাদের দলের নেতাদের বিচার করা হয়েছে, তাদের যে রাজনৈতিক নিষিদ্ধতা এসছে, এগুলোর বলা যায় জামাত এখন প্রতিশোধ নিতে চাইছে বা প্রতিশোধ নিচ্ছে। সেই প্রতিশোধের মধ্যে আমরা এখনো পর্যন্ত অবস্থান করছি। জামাত ও এনসিপি ভালো করেই জানে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং মাঠ পর্যায়ে বিএনপি শক্তিশালী। তাই তারা বিএনপির মেয়াদের শুরুতে কোনো আন্দোলনে গিয়ে রাজনৈতিক শক্তি তারা ক্ষয় করতে চায় না। কিন্তু যদি বিএনপি কোনোভাবে সংস্কারপন্থী আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তবে তো জামাত এনসিপি জোটের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। আর তেমনটা হলে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামবে, যা দেশকে একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাহলে বাংলাদেশের সামনে এখন পথ কি? অবিনাশ পালিওয়ালের এই বিশ্লেষণ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি দাঁড় করায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন, এটিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। বাংলাদেশ যদি নিজেকে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তবে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে উইনার টেক্স অল বা যে জিতবে সেই সব লুটবে এই সংস্কৃতি চলে আসছে, কিন্তু এটি কোনো চিরন্তন নিয়ম হতে পারে না। দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে আজ হোক
বা কাল হোক, সহনশীলতা ও সমঝোতার রাজনীতিতে আসতেই হবে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা অবাস্তব এবং টেকসই নয়। তাই দলটিকে নিষিদ্ধ করে বা দূরে ঠেলে দিয়ে সংকটের সমাধান হবে না। বুদ্ধিমানের কাজ হবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষোভের আগুন না বানিয়ে দেশের ক্ষত নিরাময় এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করা। এখন সেটি দেখার বিষয় তারেক রহমান বিএনপির যে উদারপন্থী অংশটি আছে, ইতিবাচক অংশটি আছে, তাদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফেরানোর পথ উন্মুক্ত করতে পারেন কিনা। শেখ হাসিনা 6 মাস সময় দিয়েছে, 6 মাস চিন্তা ভাবনা মেকানিজম করার জন্য যথেষ্ট। আমরা সেটাই দেখতে চাই যে বিএনপি আসলে কি করছে। বিএনপি যদি ইতিবাচক ধারায় না থাকে, বিএনপিও চরম চরম রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে বহু পাপ হয়ে গেছে, পাপ আরো বাড়লে বাপকেও ক্ষমা করবে না। আমরা আশা করব, প্রত্যাশা করব যে তারেক রহমানের যে মনোভাব, যে উদারপন্থীদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন, শেখ হাসিনাকে ফেরাবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।